আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় শরীরকে সুস্থ রাখতে হলে যে সমস্ত বিষয় মেনে চলা দরকার। শারীরিকভাবে সুস্থ থাকতে হলে, শরীরকে ফিট রাখতে হলে কিছু নিয়মকানুন মেনে চলা জরুরি। এখন বিষয় হচ্ছে কী নিয়ম মেনে চলা জরুরি বা কী নিয়ম মেনে চললে শরীরকে সুস্থ রাখা সম্ভব, শরীরকে ফিট রাখা সম্ভব। ভিউয়ার্স, সুস্থ শরীর ও তার সাথে শান্তিপূর্ণ জীবন নিরোগ থাকতে কে না চায়? কিন্তু বিশৃঙ্খল জীবনযাপন, জীবনধারার পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, সঠিক নিয়মে জীবনকে পরিচালনা না করার ক্ষেত্রে অনেকেরই শরীর অসুস্থ হয়ে পড়ে এবং এর সাথে যদি রোগ ব্যাধি দেখা দেয় তাহলে অনেকেরই শরীর সুস্থ রাখা কষ্টসাধ্য হয়ে যায়। তিনি তার শরীরকে সুস্থ রাখতে পারেন না। এমন কতগুলো নিয়ম রয়েছে এবং জীবনযাত্রার মানের পরিবর্তনের মাধ্যমে, খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে, কিছু নিয়মকানুনের পরিবর্তনের মাধ্যমে শরীরকে সুস্থ রাখা সম্ভব, শরীরকে রোগমুক্ত রাখা সম্ভব। রোগব্যাধি কিংবা কিছু অনিয়মের ফলে শরীর সুস্থ থাকে না, শান্তি থাকে না, স্বস্তি মেলে না। আর তাই আজকের বিষয় শরীর সুস্থ রাখতে করণীয়। ভিউয়ার্স, আপনি যে পেশারই হন না কেন কিংবা যে কর্মই করেন না কেন, একটি বিষয় বিশেষভাবে গুরুত্বর সাথে মেনে চলতে হবে, আর সেটি হচ্ছে বেশি রাত না জাগা এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এবং ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়া, প্রার্থনা করা এবং এরপরে অন্তত 2 থেকে 3 কিলোমিটার হাঁটাহাঁটি করা। এই কাজগুলো করার ফলে শরীর এবং মন উভয়ই সতেজ রাখা সম্ভব, শরীরকে সুস্থ রাখা সম্ভব, মন ভালো রাখা সম্ভব। যে কাজই করুক না কেন, যদি তার কাজটি হয়ে থাকে বসে থাকা, তাহলে এই বসে থাকা কাজের পাশাপাশি অবশ্যই একটু হাঁটাচলা করার অভ্যাস গড়ে তোলা, অর্থাৎ দীর্ঘক্ষণ একই স্থানে বসে না থেকে একটু হাঁটাচলা করার অভ্যাস গড়ে তোলা। অতিরিক্ত তেল চর্বি ভাজা পোড়া, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, অতিরিক্ত লবণ জাতীয় খাবার, শরীরকে সুস্থ রাখতে হলে অবশ্যই এই জাতীয় খাবারগুলো কম গ্রহণ করতে হবে। প্রয়োজনে বিশেষ ক্ষেত্রে এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলতে হবে। খাবার গ্রহণের সময় অর্থাৎ খাবার খাওয়ার সময় খাবারকে ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত, পরিমাণ মতো পানি পান করা উচিত, অর্থাৎ সুস্থ শরীরে যতটুকু পানির প্রয়োজন রয়েছে ততটুকু পানি সারাদিনে অবশ্যই পান করতে হবে। বেশি বেশি সবুজ শাকসবজি, ফলমূল অর্থাৎ সতেজ ফলমূল গ্রহণ করার অভ্যাস গড়ে তুলতে হবে। ফাইবার বা আঁশের পরিমাণ বেশি রয়েছে সেই সমস্ত খাবার, ফলমূল, শাকসবজি পরিমাণ মতো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। ভিউয়ার্স, হতাশা, দুশ্চিন্তা, উদ্বেগকে অবশ্যই দূরে রাখার চেষ্টা করতে হবে। আপনাকে অবশ্যই ভালো কাজে মনোনিবেশ করতে হবে, ব্যস্ত রাখতে হবে নিজেকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে। অ্যালকোহল, তামাকজাত দ্রব্য এই সমস্ত জিনিসগুলো অবশ্যই পরিহার করতে হবে, এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যদি আপনার অ্যালকোহলে আসক্তি থেকে থাকে, তামাকজাত দ্রব্যে আসক্তি থেকে থাকে, তবে এগুলোকে অবশ্যই আপনাকে কমিয়ে আনতে হবে, প্রয়োজনে পরিহার করতে হবে। ভিউয়ার্স, শরীরকে সুস্থ রাখতে হলে শরীরচর্চা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ শরীরকে সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর তাই প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করার অভ্যাস গড়ে তুলতে হবে, কায়িক শ্রম করার অভ্যাস গড়ে তুলতে হবে। শারীরিক ওজন অবশ্যই নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। যদি আপনি শারীরিকভাবে অতিরিক্ত ওজনের হয়ে থাকেন, যদি দৈহিক ওজন আপনার খুব বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। যেহেতু রোগ ব্যাধি সকলেরই হয়ে থাকে, রোগ ব্যাধি সকলের হতে পারে, তাই অবশ্যই রোগ ব্যাধির কারণে কোনো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির কারণে যদি দীর্ঘমেয়াদী কোনো ওষুধ দীর্ঘদিন ধরে আপনি সেবন করে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন। আপনি এই দীর্ঘমেয়াদী ওষুধ সেবনের জন্য আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি এই ওষুধ সেবন করার চেষ্টা করবেন। যে কোনো ব্যথানাশক ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করার চেষ্টা করতে হবে। ভিউয়ার্স, পারিবারিক ইতিহাসে যদি আপনার পরিবারের
কারোর যদি কোনো গুরুতর রোগ ব্যাধি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সতর্কতার সাথে আপনাকে চলতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, যা কিছু শরীরের পক্ষে ক্ষতিকর, অর্থাৎ সেটি হচ্ছে খাবার, সেটি হতে পারে আপনার লাইফস্টাইলের ধরন, আপনার চলার পথ, আপনার পেশা, আপনার চিকিৎসা, যদি সেগুলো হয়ে থাকে আপনার ক্ষতির কারণ, তাহলে অবশ্যই সেটিকে অবশ্যই বিবেচনা করতে হবে। এবং বেশ কিছু নিয়মকানুন মেনে চললে, খাদ্যাভ্যাসের পরিবর্তন আনলে, লাইফস্টাইল অর্থাৎ জীবনধারার পরিবর্তন আনতে পারলে শরীরের পক্ষে যা কিছু ভালো সেগুলো যদি অবশ্যই নিয়ম মেনে চলতে পারেন তাহলে অবশ্যই বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায়, শরীরকে সুস্থ রাখা যায়, শরীরকে ভালো রাখা যায়। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আয়ের হোমিও ক্লিনিকের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।